বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হবে কবরের প্রথম রাত? প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই অমোঘ সত্যকে প্রত্যাখ্যান করার সুযোগ নেই। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মধ্যবর্তী সময় হচ্ছে কবরের জগৎ বা আমলের বর্জক। ভেবে দেখুন তো, আখিরাতের প্রথম মঞ্জিলে বা কবরে কেমন হবে আপনার প্রথম প্রহর। চিন্তা করুন, সেই দিন কে হবে আপনার সঙ্গী। তিনটি বস্তু তোমাদেরকে কবর পর্যন্ত অনুসরণ করবে: তোমাদের পরিবার, তোমাদের সম্পদ এবং তোমাদের আমলনামা। প্রথম দুটি কবর থেকে ফিরে আসবে এবং শেষটি তোমাদের সঙ্গে রয়ে যাবে। বুখারী, মুসলিম, মিশকাত, 5167। কবর জীবনে প্রথম প্রহর কেমন হবে, এই বিষয়ে সাহাবী বারী ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য কবরের কাছে গেলাম, কিন্তু তখন কবর খনন শেষ হয়নি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়লেন। আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম, যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে। তখন তার হাতে ছিল একখানা লাঠি, তা দিয়ে তিনি মাটির আঁচড় কাটছিলেন। অতঃপর তিনি মাথা তুলে 2 বা 3 বার বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। আহমদ, মিশকাত, 1630, মান সহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের মাঝখানে খুতবা দিলেন, তাতে কবরের আলোচনা করলেন। কবরের ফিতনার কথা শুনে মুসলমানগণ চিৎকার করে কাঁদতে লাগলো। বুখারী, মিশকাত, 137। অন্য বর্ণনায় এসেছে, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরতে থাকে, তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট 2 জন ফেরেশতা চলে আসে এবং তাকে উঠিয়ে বসান। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ইশারা করে জিজ্ঞেস করলেন, তুমি দুনিয়াতে এই ব্যক্তির সম্পর্কে কি ধারণা করতে? মুমিন ব্যক্তি তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও রসুল। তখন তাকে বলা হয়, এই দেখে নাও জাহান্নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল। আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সঙ্গে পরিবর্তন করে দিয়েছেন। তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয়। কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফেক বা কাফের হয়, তখন তাকে বলা হয়, দুনিয়াতে তুমি এই ব্যক্তির সম্পর্কে কি ধারণা করতে? তখন সে বলে, আমি বলতে পারি না, মানুষ যা বলতো আমিও তাই করতাম। তখন তাকে বলা হয়, তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করোনি কেন? আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করোনি কেন? অতঃপর তাকে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে পেটাতে শুরু করে, সে হাউমাউ করে বিকট চিৎকার করতে থাকে। আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ছাড়া সবকিছুই তার চিৎকার শুনতে পায়। বুখারী, মুসলিম, বাংলা, মিশকাত, 119। কিন্তু যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী, তাদের ইহজীবন ও পরজীবন আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন, এবং যারা জালেম, আল্লাহ তাদের বিভ্রান্তিতে রাখবেন। আল্লাহ যা ইচ্ছা তা করেন। সূরা ইব্রাহিম, আয়াত 27। জারির রহে এই বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে, আর তখন তাকে বলা হয়, হে অমুক, তোমার রব কে, তোমার দিন কি এবং তোমার নবী কে? বর্ণনাকারী হান্নান রদে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর তার কাছে 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করবেন, তোমার রব কে? তখন সে বলবে, আমার রব আল্লাহ। তারা উভয় তাকে প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলবে, আমার দিন ইসলাম। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল, তিনি কে? সে বলবেন, তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর তারা আবার জিজ্ঞেস করে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। জারির রহে বর্ণিত হাদিসে এসেছে, এটিই হলো আল্লাহর এই বাণী অর্থ, যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী, তাদের ইহজীবনেও ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। এরপর বর্ণনাকারী জারির ও হান্নান উভয়ে একইভাবে বর্ণনা করেন। অতঃপর আকাশ থেকে ঘোষণা আসে, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়াও তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের
স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে। তিনি আরও বলেন, এই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যুর প্রসঙ্গে বলেন, তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? সে উত্তর দেয়, হাই, আমি কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলে, হাই, আমি কিছুই জানি না। অতঃপর তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল, তিনি কে? সে বলে, হাই, আমি তো জানি না। তখন আকাশ থেকে ঘোষণা আসে, সে মিথ্যা বলেছে। সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস বইতে থাকে। এছাড়াও তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, ফলে তার একদিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। জারির বর্ণিত হাদিসে আছে, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতা নিযুক্ত করা হয়। তার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলোয় পরিণত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে। এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি জীবী শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রূহ ফেরত দেওয়া হয়। আবু দাউদ 4753। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাহান্নামের এবং জান্নাতের কথা স্মরণ করেন অথচ কাঁদেন না, কিন্তু কবর দেখলেই কাঁদেন, ব্যাপার কি? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালে বিপজ্জনক স্থানসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম। যদি সেখান থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তারপর সব স্থান সহজ হয়ে যাবে, আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরের স্থানগুলো আরও কঠিন ও জটিল হয়ে যায়। অতঃপর তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে, আমি এমন কোনো জঘন্য ও ভয়াবহ স্থান দেখিনি যা কবরের চেয়ে জঘন্য ও ভয়াবহ। তিরমিজি বঙ্গানুবাদ মিশকাত 125 মান সহিহ। আল্লাহ তাআলা বলেন, যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্যই রচনা করে শান্তির আবাস। সূরা রুম আয়াত 44। আপনি কি ভালো কাজ করছেন যা আপনার কাছে আসবে সুদর্শন চেহারা হয়ে, সুন্দর পোশাক ও সুঘ্রাণ সহ এক ব্যক্তির রূপ ধরে? অতঃপর আপনার উদ্দেশ্যে বলবে, সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে সন্তুষ্ট করবে। এটা তোমার সেদিন যার ওয়াদা করা হতো। আমি তোমার সৎকর্ম। মুসনাদে আহমদ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান এবং কবরের ভয়াবহ আযাব থেকে রক্ষা করুন। আমিন।